বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব রেখেছি, মানে তোমরাও দেখেছো হয়তো যে ভিডিও আমাদের আসছে না। তো খারাপ লাগছিল, বেশ কয়েকদিন আমরা একসাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি। তো ফাইনালি আজকে আমরা আবার একসাথে দেখা করছি। যাই হোক, এর মধ্যেই মানে যেহেতু এই সমস্ত জায়গা থেকে একটু দূরে ছিলাম, সেই জন্য এর মধ্যেই কিছু কিছু ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যেগুলো থেকে একদমই আমি ডিটাচ ছিলাম। তো হঠাৎ করে এই খবরটা পেয়ে আমি সত্যি স্তম্ভিত যে উপদেষ্টা নাহিদকে অপমানিত করা হয়েছে এবং সেখানে তাকে বাটপার বলা হচ্ছে। কোথায় কি, কেন, কিভাবে হলো এই জিনিসটা কিছুই জানি না, এবং সেটা জানার জন্য আমি ভীষণ কিউরিয়াস। কারণ যে সরকার চলছে সেই সরকারের মানুষই নিয়ে এসেছে, ছাত্র সমাজ নিয়ে এসেছে, আজকে হঠাৎ করে কি হলো যে এই পরিণতি ঘটেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখার পরই বুঝতে পারবো বিতিকবাজ থেকে নেওয়া সবাই কিভাবে বাটপার, আবারও আন্দোলনে আফসোস। তো মেন টাইটেল হচ্ছে উপদেষ্টা অপমানিত। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শেষমেশ উপদেষ্টা নাহিদকে বাটপার বানিয়ে দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক বড় বাটপার। গতকাল রাত থেকেই দেখতেছি একদল মানুষ উপদেষ্টা নাহিদকে নিয়ে ট্রল করতেছে, মজা নিতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও ছড়ায়া দিয়া। অন্যদিকে আরেকদল মানুষ দেখতেছি ধুমায় পোস্ট দিতেছে উই আর নাহিদ। Wake up to reality. দুই পক্ষের এই মিশ্র প্রতিক্রিয়ায় অনেকে আবার বুঝতেছেই না আসল কাহিনীটা কি, আজকের ঘটনা কি। প্রথমেই বলি বাটপারটা কাকে বলা হয়েছে। মূলত ভিডিওটা দেখে অধিকাংশ মানুষ ধরেই নিয়েছে যে এই জায়গায় বাটপারটা বলা হয়েছে উপদেষ্টা নাহিদকে, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু ভিন্ন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসের ঠিকাদারি প্রতিষ্ঠানকে, অর্থাৎ তাদের ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজে যে প্রতিষ্ঠানগুলোকে ঠিকাদারি হিসেবে রাখা হয়েছে তাদের দিকে আঙ্গুল তুলে প্রশাসনকে ইঙ্গিত করে এই বাটপার বলেছে। এখানে তো স্পষ্ট শুনতে পেলেন আর্মির কাছে কাজ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে ছাত্রছাত্রীরা, যেন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কোনো দুর্নীতি করতে না পারে, পাশাপাশি কাজ যেন খুব দ্রুত শেষ হয়। অবকাঠামোগত উন্নয়ন এবং সেটা কাগজে কলমে নয়, সেটা বাস্তবায়নে তারা চাচ্ছে। একটা বিষয় দেখেন, আগে যে এলাকায় লোকাল পাতি নেতারা ছিল তারা পদ কিভাবে পেত, হয়তো চেটে নয়তো স্বজনপ্রীতি বা সম্প্রীতি কোনো একভাবে পদ পেয়ে যেত। কিন্তু এই যে উপদেষ্টা নাহিদ, তারা কিন্তু ভেসে আসে নাই। তারা যে এই জায়গাটায় আছে বর্তমান উপদেষ্টা পদে, এর পেছনে কিন্তু অনেক অজানা গল্প রয়েছে। জুলাই বিপ্লবের সময় আপনি যখন টিভিতে বসে বসে নিউজ দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম, তখন কিন্তু এই উপদেষ্টারা ডিবি কার্যালয়ে উত্তম মধ্যম খাচ্ছিল। নির্যাতনের পরিমাণ এতটাই বেশি হতো মাঝে মধ্যে যে এরা হুইল চেয়ার ছাড়া ঠিকমতো চলাফেরা করতে পারতো না। বাংলাদেশের জুলাই বিপ্লবের ছাত্রছাত্রীদের নেতৃত্বেই ছিল তারা। আর বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের ফলাফল কিন্তু আপনার চোখের সামনে এখন রয়েছে। যেমন দেখেন, আগে যখন এলাকার কোনো লোকাল নেতার সামনে কথা বলতে যেতেন, তখন নেতা যাই বলুক তার সাথে সহমত ভাই বা হ্যাঁ ভাই বলে মতামত পোষণ করতে হতো, কোনো মতে না ভাই বলার সুযোগটাও ছিল না। কিন্তু এই জায়গায় দেখেন, একজন মন্ত্রী সমতুল্য উপদেষ্টা তার সামনে ছাত্রছাত্রী তাদের অধিকার আদায় করে নেওয়ার জন্য গর্জন করছে। এটাই তো বাক স্বাধীনতা। আর এই যে স্বাধীনতাটা এসেছে, এটা তো বলা যায় অনেকটা তাদের মাধ্যমেই এসেছে। আর এক মিনিটও ক্ষমতায় থাকার আর গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে দক্ষতার সাথে উপদেষ্টা নাহিদ নিজেই সামাল দিয়েছে। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কিন্তু প্রথমে বলেছিল তারা আর কারোর সাথে কথা বলবে না, তারা শুধুমাত্র কথা বলবে শিক্ষা উপদেষ্টার সাথে। কিন্তু উপদেষ্টা নাহিদ দারুণ ধৈর্যের সাথে বিক্ষুব্ধ বা উত্তেজিত ছাত্র জনতাকে সামাল দিতে বা শান্ত করতে সক্ষম হয়। আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনে আসতে হবে, আপনারাই আমার বৈধতা। এরপরেও যাদের মনের মধ্যে সন্দেহ আছে, না রে ভাই ওটা উপদেষ্টা নাহিদকেই মিন করে বলছে, তাহলে চলেন আমরা আন্দোলনে অংশগ্রহণ করা এক শিক্ষার্থীর একটা মন্তব্য বা স্ট্যাটাস পড়ি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য স্লোগান তৈরির একটা কর্মসূচি ছিল। তার অংশ হিসেবে আমি নিজেও একটা স্লোগান যোগ করি, 2 নভেম্বর আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার। সেদিন থেকে এটা জবি আন্দোলনের স্লোগান হিসেবে স্থান পায়, যা আমি সম্পূর্ণ টেন্ডার দুর্নীতির বিরুদ্ধে ও আর্মির হাতে জবি ক্যাম্পাসের ঠিকাদারি দেওয়ার মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ কাজের অগ্রগতির জন্য তৈরি করেছিলাম। কাজেই লিগাররা নাহিদ ভাইয়ের বিরুদ্ধে এই স্লোগান দাঁড় করিয়ে জলঘোলা করার চেষ্টা করবেন না। তোমাদের বিষ বৃক্ষ নির্মূল করতে আমরা সর্বদাই এক কাতারে।
একটা সিম্পল জিনিস দেখেন, মানুষের টুকটাক ভুল হতেই পারে, উপদেষ্টাদেরও ভুল হতে পারে, তারাও কিন্তু ভুলের ঊর্ধ্বে না। কিন্তু তাদের ভুল হলে আপনারা গঠনমূলক সমালোচনা করতে পারেন, তাদের কোন জায়গায় ভুল হয়েছে, কোন সমস্যাটা সেটা আঙ্গুল তুলে দেখিয়ে দিতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কারো প্ররোচনায় পরে ষড়যন্ত্রে পা দিবেন না। বর্তমান সরকার এবং তার উপদেষ্টা এদের প্রতি কিন্তু প্রচুর মানুষই বিষিয়ে রয়েছে এবং সুযোগের অপেক্ষায় রয়েছে কখন তাদেরকে কিভাবে কলঙ্কিত করা যায়। তরুণ উপদেষ্টাদের পক্ষে থাকতে পারলেও বর্তমানে সব উপদেষ্টার পক্ষে কিন্তু থাকতে পারছি না। উপদেষ্টা নিয়োগ করার আগে তো আরেকটু যাচাই বাছাই করা উচিত না? মানে গণহারে যদি সবাইকে উপদেষ্টা বানায় দেওয়া হয় তাহলে তো ভাই আমিও একটা উপদেষ্টার পদ ডিজার্ভ করি। সুইটি, লাল মাছদার নিয়ে আসছি, তোমার মনের উপদেষ্টা হতে যাচ্ছি। তোমার সব মন খারাপের সঙ্গী হবো, তোমাকে আইসক্রিম, চকলেট, স্ট্রবেরি, ব্লুবেরি সবকিছু খাওয়াবো, চটপটি ফুচকা যখন যাই চাও। বিয়ের পর তোমার জন্য আমি ঘরের সব বাসন মেজে দিব, তোমার জন্য আমি ঘর মুছে দিব, ঘর ঝাড়ু দিব, আর যা যা লাগে সব কিছু করে দিব সুইটি, শুধুমাত্র তোমার জন্য। আর আমার মনের উপদেষ্টা হইতে হইলে তোমার কিছুই করা লাগবে না, জাস্ট শুধুমাত্র তোমার শাড়ি পরা দুইটা ছবি আমার ইনবক্সে পাঠায়া দাও। রাইট রাইট রাইট। আমিও হতে চাই কন্টেন্ট ক্রিয়েটর বিষয়ক উপদেষ্টা। আমার আইনে কোনো টিকটকারদের জায়গা হবে না, হবে না, হবে না। এই বাংলায় টিকটকারদের কোনো জায়গা হবে না, হবে না তো হবেই না। আচ্ছা, পুরো বিষয়টা দেখে যেটা বুঝতে পারলাম সেটা একটা ক্ষোভের বিষয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত টেন্ডার দেওয়া হয়েছিল সেগুলো পুরোপুরি কমপ্লিট হচ্ছিল না। যেটা হয় যে ঠিকাদাররা তাদের মন মর্জি মাফিক একে ওকে পয়সা খাইয়ে লেট করা বা ভালো মানের যে সমস্ত দ্রব্য, যে সমস্ত উপাদানগুলো ইউজ হয় সেগুলো ইউজ করে না, সেই সব নিয়ে একটা ক্ষোভ রয়েছে এবং সেটার জন্যই এই মানে হুঙ্কারটা হয়েছিল এবং সেখানে উপদেষ্টা নাহিদও উপস্থিত ছিলেন। হয়তোবা পরবর্তী সময়ে এডিটের মাধ্যমে ভিডিওটাকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে করে ওই যে স্লোগান আসছিল যে সবাই বাটপার, আর্মিকে দেওয়া হোক, তো ওই স্লোগানটা যাতে করে মনে হয় যেন নাহিদকে দেওয়া হচ্ছে, উপদেষ্টা নাহিদকে দেওয়া হচ্ছে। তো এই ঘটনা সবসময় ঘটে, বিভিন্ন জায়গায় আমরা ঘটতে দেখেছি, বিশেষ করে বিরোধী দল এই জিনিসগুলো করে, আমরা বিভিন্ন টিভি চ্যানেলেও দেখেছি, এমনকি তো ফেসবুক, ইনস্টা বা ইউটিউবে এগুলো তো ভরে পড়েই থাকে, কিন্তু মেন মিডিয়াতেও কিন্তু এগুলো চলে আসে। তো এইটা যে এখানে একটা মানে ক্ল্যারিফাই করা হয়েছে যে আদেও তাকে এই স্লোগানটা দেওয়া হয়নি যে সব শালারা বাটপার, এটা শুধুমাত্র দেওয়া হয়েছিল যে যারা ঠিকাদার রয়েছে তাদের বিরুদ্ধে। কারণ এখানে যেটা দেখলাম আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা রয়েছে তারা অ্যাকচুয়ালি দেখা করতে চাইছিল শিক্ষা উপদেষ্টা, যত সম্ভব উপদেষ্টা নাহিদ ছিল, তো সেইখানে দেখা করতে চেয়েছে এবং সেই দেখা করার যাতে করে তাকে সমস্যা বলা যায় এবং সমাধানটা হয়, যাতে করে আর্মির কাছে হস্তান্তরিত করা হয়। আমরা বিভিন্ন সময়ে দেখেছি আর্মি কিন্তু এই ধরনের বিভিন্ন কনস্ট্রাকশন বা এই কাজগুলোও করে থাকে। তো সেই জায়গায় তারা যদি স্বচ্ছতার সাথে কাজগুলো করে এবং তাড়াতাড়ি প্রজেক্টগুলো শেষ হয়, সেই নিয়েই ভিডিওটা মানে ছাত্ররা সেই কথাই জানাতে চেয়েছিল। কারণ এখন উপদেষ্টারাই সব, একজন মন্ত্রী যে পদমর্যাদা সেই মর্যাদাতেই রয়েছেন। সবচেয়ে ভালো লাগলো যে এখানে উপদেষ্টা নাহিদ নিজে দাঁড়িয়েছিলেন কথা বলার জন্য যে কি চাইছে ছাত্ররা, কি তাদের দাবি, এবং তাদের সাথে মানে সুন্দর করে তাদের যে ক্ষোভ, তাদের যে রাগ সেটাকে প্রশমিত করে তাদের সাথে কথা বলার চেষ্টা করা। কারণ তিনি জানেন যে কত ভালোভাবে মানে তারা না থাকলে আজকে তারা মানে তার এই জায়গায় আসা হতো না, এই উপদেষ্টা যে চেয়ারটা সেটাই বসা হতো না। এবং তিনি ওখানে বলেছেন যে সত্যি তোমরা মানে ছাত্রদের সাহায্য না থাকলে আমি কিছুই না, তো তাদের জন্য সব কিছু, সেজন্য আমাকে এখানে আসতেই হবে।
হ্যাঁ, তো এই জিনিসগুলো সবসময় একটা প্রলেপের কাজ করে যে কোনো ক্ষতের, আর সেই প্রলেপটা দিয়ে আমার মনে হয় যে কাজ হাসিল করা বা যেটা ক্ষোভ রয়েছে, রাগ আছে, সেটাকে প্রশমিত করা এমন কিছু কঠিন নয়। এবং আস্তে মানে যে দুই পক্ষের যে কথাবার্তা আলাপ আলোচনা, তার মাধ্যমেই যে সম্পূর্ণ জিনিসগুলো যে ক্ষোভগুলো রয়েছে সেগুলো প্রশমন করা যাবে সেটা বিশ্বাস করি, এবং সেটা আস্তে আস্তে হবে আশা করছি। উপদেষ্টারা যথেষ্ট চেষ্টা করছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে, দশকে এগিয়ে নিয়ে যেতে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে। তো আস্তে আস্তে আমরা দেখব হয়তো সব কিছুই সলভ হয়ে গেছে। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই চাই, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও। যতটা আমি জানতে পারলাম তাতে আমার এটুকু মনে হলো যে হ্যাঁ, হয়তো একটা ভুল ধারণা তৈরি হয়েছে ভিডিওটার মাধ্যমে যে মানুষের মধ্যে। আমি জানি না এরপরে আর কোনো ভিডিও আছে কিনা, যদি থাকে তোমরা অবশ্যই লিঙ্ক শেয়ার করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।